আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রাজ্যে বিকশিত ভারত জি আইন খুব শীঘ্রই চালু হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। আরজিকর মামলার তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। আজ ফলহারিণী কালী পুজো। রাজ্যের বিভিন্ন কালী মন্দিরগুলিতে ভক্তদের সমাগম। আইপিএল ক্রিকেটে ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করছে। আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে একথা জানিয়ে শ্রী অধিকারী কেন্দ্র ও রাজ্য সরকারের কোন সামাজিক প্রকল্পে কাটমানি নেওয়া কিংবা পুলিশ আধিকারিক বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্ভয়ে এগিয়ে এসে তা বলার জন্য আহ্বান জানান। তোলাবাজির অভিযোগ পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন। কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন। আর আজ থেকে অটো, টোটো, হকার কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে যারা নানাভাবে অত্যাচারিত হয়েছেন অথচ ভয়ে অভিযোগ জানাতে পারেননি, তারা নতুন করে থানায় অভিযোগ দায়ের করতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ সত্য হলে পুলিশ কড়া পদক্ষেপ করবে, তবে তা মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সুপারিশ ও পরামর্শে নতুন বোর্ড গঠন করা হবে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া তারা বেনিফিটেড। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। তাদের সবার সাজেশন হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে, করার পরে সিএস এর নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ। এরপর মুখ্যমন্ত্রী ফলতায় আগামী 21 তারিখ পৌর নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেন। রাজ্যে বিকশিত ভারত জি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের আওতায় 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় গতকাল অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে 2টি জেলায় এখনই এই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রয়াস চলেছে। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও সেখানে আলোচনা হতে পারে। জেলার উন্নয়ন নিয়ে কোনো সমঝোতা করা যাবে না বলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলার 12টি বিধানসভার বিজেপি বিধায়করা। গত 15 বছরের ইতিহাস বলে উন্নয়নের স্বার্থে একযোগে জনপ্রতিনিধিদের কাজ করার বার্তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজ জেলার 12 জন নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বাঁকুড়া সার্কিট হাউসে বৈঠক করেন জেলা শাসক ও পুলিশ সুপার।